বন্ধুরা, ভাবুন তো, একজন মানুষের অনেক টাকা আছে, বড় বাড়ি, দামি গাড়ি, ব্যবসায় কোটি কোটি টাকা লাভ। কিন্তু সেই মানুষটি যদি আল্লাহর হুকুম মানতে অস্বীকার করে, যদি সে জাকাত না দেয়। আজ আমি আপনাদের এমন এক ধনী মানুষের গল্প শোনাব, যে সারা জীবন জাকাত দেয়নি, কিন্তু এক রাতে তার সাথে এমন কিছু ঘটল যা তার পুরো জীবন বদলে দিল। গল্পটি শুধু একটি গল্প নয়, এতে আছে আমাদের জন্য বড় শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক শহরে একজন ধনী ব্যবসায়ী ছিল। তার নাম ছিল করিম সাহেব। শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসা ছিল তার। বাজারে তার অনেক দোকান, ব্যাংকে কোটি কোটি টাকা। মানুষ তাকে দেখলে বলতো, আহা, কি ভাগ্য এই মানুষের। কিন্তু একটা বড় সমস্যা ছিল। করিম সাহেব খুব কৃপণ ছিলেন। তিনি কখনো গরিবদের সাহায্য করতেন না, এমনকি নিজের আত্মীয়দেরও না। সবচেয়ে বড় কথা, তিনি কখনো জাকাত দিতেন না। একদিন মসজিদের ইমাম সাহেব তাকে বললেন, করিম সাহেব, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আপনার উচিত জাকাত দেওয়া। কিন্তু করিম সাহেব হেসে বললেন, আমি এত কষ্ট করে টাকা কামাই করি, এগুলো কাউকে দিতে পারবো না। ইমাম সাহেব আবার বললেন, জাকাত দান নয়, এটা গরিবের অধিকার। কিন্তু করিম সাহেব এসব কথা গুরুত্ব দিলেন না। তার দোকানের সামনে প্রায় কিছু গরিব মানুষ বসে থাকত। কেউ ওষুধ কেনার টাকা চাইত, কেউ খাবারের জন্য সাহায্য চাইত। কিন্তু করিম সাহেব তাদের দিকে তাকাতেনও না, বরং কর্মচারীদের বলতেন, এদের এখান থেকে সরাও। একদিন রাত, করিম সাহেব ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলেন। তিনি দেখলেন তার ঘরের চারদিকে অনেক সাপ, ভয়ঙ্কর কালো সাপ। সাপগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। একটা বড় সাপ তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের মতো লাল। সাপটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি তোমার সেই সম্পদ, যার জাকাত তুমি দাওনি। তারপর সাপটি তাকে দংশন করতে লাগল। করিম সাহেব ভয় পেয়ে চিৎকার করতে লাগলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তিনি ঘামে ভিজে গেছেন। হৃৎপিণ্ড খুব জোরে ধড়ফড় করছে। তিনি খুব ভয় পেয়ে গেলেন। পরের দিন তিনি মসজিদে গেলেন। ইমাম সাহেবকে পুরো ঘটনা বললেন। ইমাম সাহেব শান্তভাবে বললেন, আল্লাহ আপনাকে সতর্ক করেছেন। তারপর তিনি একটি হাদিসের কথা স্মরণ করালেন, যে ব্যক্তি জাকাত দেয় না, কিয়ামতের দিন তার সম্পদ সাপ হয়ে তাকে শাস্তি দেবে। এই কথা শুনে করিম সাহেব কেঁপে উঠলেন। সেদিনই তিনি বড় একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তার সব হিসাব বের করলেন, তার কত টাকা আছে, কত সম্পদের জাকাত দিতে হবে। তারপর তিনি প্রচুর টাকা জাকাত হিসাবে বের করলেন। তিনি গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলেন। অনেক এতিম শিশু নতুন কাপড় পেল, অনেক অসুস্থ মানুষ চিকিৎসার টাকা পেল, অনেক পরিবার খাবার পেল। মানুষ অবাক হয়ে গেল, কারণ করিম সাহেব পুরোপুরি বদলে গেছেন। এরপর করিম সাহেব বুঝলেন, আগে তার অনেক টাকা ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। কিন্তু এখন যখন তিনি জাকাত দেন, মানুষকে সাহায্য করেন, তখন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। বন্ধুরা, এই গল্পটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। অনেক সময় আমরা মনে করি আমাদের টাকা আমরা কষ্ট করে উপার্জন করি, তাই এই টাকা কাউকে দেওয়া জরুরি না। কিন্তু ইসলাম আমাদের শেখায় আমাদের সম্পদের মধ্যে গরিব মানুষেরও অধিকার আছে, আর সেই অধিকারই হল জাকাত। যখন আমরা জাকাত দিই, তখন শুধু একজন গরিব মানুষকে সাহায্য করি না, বরং আল্লাহর একটি ফরজ হুকুম পালন করি। আর মনে রাখবেন, যে সম্পদের জাকাত দেওয়া হয় সেই সম্পদ কখনো কমে না, বরং আল্লাহ সেই সম্পদে বরকত দান করেন। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে জাকাত দেব এবং গরিব মানুষের পাশে দাঁড়াব। হয়তো আমাদের দেওয়া সামান্য সাহায্য কারোর জীবনের সবচেয়ে বড় হাসির কারণ হতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এমন শিক্ষণীয় ইসলামিক গল্প আরও শুনতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই
আপনারা সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।